फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आजও চলে এসেছি আজকে একটা খুব সুন্দর লাঞ্চ মেনু নিয়ে। তো আজকে আমার মেনুতে কি কি আছে তোমাদের জানিয়ে দিই। তো সবার প্রথমে ভাত নিয়ে নিয়েছি গরম গরম, তার সাথে রয়েছে লেবু, লেবুটা আমরা রোজকার খাই। তার সাথে রয়েছে ঢ্যাঁড়স, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা, আর তার সাথে রয়েছে আলু, বরবটি আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখো মাখো তরকারি, আর রয়েছে দু রকম মাছ, একটা আছে ভোলা মাছ আর একটা সোমরাই মাছ। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। চলো আগে ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাওয়া যাক। আমি এইগুলো একটু নামিয়ে রাখি। বন্ধ করে তো মুখটা দেখা গেল। থাক থাক থাক, মুখ দেখাতে দিতে হবে। আমার ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে একটুখানি চিচিঙে বরবটির তরকারি নিয়ে নেবো, চিংড়ি মাছ দিয়ে যেটা করেছি। বেশি চিংড়ি মাছ আমি খাবো না, কারণ আমার একটু প্রবলেম আছে চিংড়ি মাছে। চিংড়ি মাছগুলো আমি বেছে বেছে রেখে দিয়েছি। একটা নিয়েছি। তার সাথে নিয়ে নিলাম একটু লেবু আর হচ্ছে লঙ্কা। কষার সময় হালকা একটু গরম মশলা দিয়েছিলাম, ওই জন্য টেস্টটা খুব ভালো এসছে। আজকে একটু অন্যভাবে রান্না করেছি। অন্যদিন চিংড়ি ভাপা করি, চিংড়ি পটল চিংড়ি করি, কিন্তু আজকে একটা অন্যরকম করলাম। একটু কারি নিয়ে নিলাম, ব্যাস।
ঝাল ঝাল লাগছে, ঝাল হয়েছে। এবারে খাবো মাছের ঝাল দিয়ে। প্রথমে একটা সোমরাই মাছই নিলাম, পরে একটা ভোলা মাছ নেব। আমার এই মাছটা খেতে খুব ভালো লাগে। অন্য সময় মাছের ঝালটা আর একটু ঝোল ঝোল করি, কিন্তু এখন একটু একটু হালকা একটুখানি শুকনো শুকনো করেছি। এর সাথে যদি পাতলা করে ডাল হতো তাহলে ভালো হতো, কিন্তু ওই চচ্চড়িটা করেছিলাম বলে আর ডাল করিনি। ভোলা মাছ এক পিস নিলাম না। লেবু নেনি ভোলা মাছটা টেস্টি, একটু ঝাল, মাছের ঝালটা একটু ঝাল কম হয়েছে, কিন্তু চচ্চড়িটা মারাত্মক ঝাল হয়েছিল, ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া আজকে এই পর্যন্ত। দেখা হবে আরও নানান রকমের মজাদার খাবার ভিডিও নিয়ে পরের পর্বে।
তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।